নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি ব্যারাকপুর স্টেশন থেকে। আজ আমাদের ফ্যামিলি ট্রিপ আছে। রাত 10:55 আজমের শিয়ালদা এক্সপ্রেস, শিয়ালদা আজমের। এখন যাই, এখন ব্যারাকপুর স্টেশনে আছি। এখন বাজে 8টা 8। এখান থেকে ব্যারাকপুর লোকাল ধরে যাব। ট্রেন নাম্বার 12-987 আজমের সুপারফাস্ট। সপ্তাহে ডেলি রোজ রান করে। তবে আজকে কিছু কিছু ডেটগুলো দেখছি যে ক্যান্সেল আছে ট্রেন। যেমন আজকে 12 তারিখ, 13 তারিখ ক্যান্সেল আছে, আবার 15 তারিখ ক্যান্সেল আছে। তবে শখের জন্য ট্রেন ক্যান্সেল আছে। সময় প্রায় 1 ঘন্টা আগে ট্রেন দিয়ে দিয়েছে। তবে যাদের এসি কোচ, এসি কম্পার্টমেন্টে যাবেন, 3টার এসি আর 2টার সব সামনে থেকে, সুতরাং হাতে একটু টাইম নিয়ে আসবে। আর M1 অর্থাৎ ইকোনমিক এসি যেগুলো আছে স্লিপারের, প্রথমের দিকে সব স্লিপার, একদম পেছনের দিক থেকে সব স্লিপার। তারপরে M1, তারপরে B1, B2, B3 সমস্ত ট্রেনগুলো আছে কম্পার্টমেন্ট। ঠিক আছে, পরে দেখা যাবে। দশটা বেজে 59 আমাদের ট্রেন ছাড়লো। পরবর্তী স্টপেজ বর্ধমান। তবে রাতের ট্রেন থাকাতে কোনো রেকর্ডিং করবো। সব বসে আছে লাইন দিয়ে। রে ঘুমাচ্ছিস? 12টা বাজে শুয়ে পড়লাম। কাল সকালে দেখা হচ্ছে। বাবুয়া, আমাদের ট্রেন 616 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। ট্রেন আপাতত বেশি না, 10 মিনিট মাত্র ডিলে চলছে। 8টা 23 পৌঁছাবার কথা, 8টা 33 পৌঁছাচ্ছে। আপাতত ঠিক আছে। ওয়েল ফাইন অ্যান্ড গুড পারফরমেন্স। স্টেশন দীনদয়াল উপাধ্যায়। শ্রুতি পুতুল নিয়ে খেলা করছে। পুতুলটা কি বলছে? সে হাই বলছে। ট্রেন দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন 671 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। নির্ধারিত সময় থেকে 3 মিনিট বিফোর। এখানে 9:30 পৌঁছাবার কথা, এখানে 10 মিনিট দাঁড়াবে বিফোর আছে। উপাধ্যায় আগে মোগলসরাই নামে পরিচিত। তবে এখানে অনেক স্টেশন বড় হতে অনেক খাবারেরও অপশন পাবে। এখন চা কফি পর্ব চলছে। এরকম ভাবে কি খায়? পুচকি ড্রয়িং করলো বসে বসে। খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা। গুড। কত সোলার টানেল, সব সোলারের সাহায্যে সমস্ত কিছু ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউট করা হচ্ছে। বিশাল বড় প্রজেক্ট। প্রয়াগরাজ ঠিক ঢোকার আগে পাচ্ছ। বিশাল বড়, পুরো একেবারে।
আমাদের ট্রেন এসে পৌঁছালো কয়েকটা আছে, তাহলে 10:11 12টা বেজে 30 পৌঁছে ট্রেন প্রায় 40 মিনিট লেট ছিল। পরবর্তী স্টপেজ পার করছে টোটাল 824 কিলোমিটার মতো অতিক্রম করতে হবে। আজকের লাঞ্চের মেনু সব সার্ভ করছি। পোলাও আর চিলি চিকেন আজকের মেনু লাঞ্চে। টিঙ্কা ট্যুর ট্রাভেলসের খাবার কেমন? 3:27 কানপুর। W87 ট্রেন 1 ঘন্টা লেট। হ্যাঁ 1 ঘন্টা। হ্যাঁ 8টার সময় গিয়ে পৌঁছাবে। কোন মিনিটে? অবশেষে পৌঁছলাম আগ্রা পোর্ট। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 50 মিনিট মতো লেট চলছে। এখানে পৌঁছবার কথা ছিল 6:40, এখন বাজে 7:30। টোটাল আমাদের 1272 কিলোমিটার মতো অতিক্রম করলো শিয়ালদা থেকে। সব গ্রুপ মিটিং হচ্ছে আমাদের। আগ্রা পোর্ট স্টেশনের বাইরে আমাদের অটো ঠিক করা ছিল, আমরা অটো করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে পৌঁছলাম হোটেল শারওয়ান আগ্রা। সবাই ঠান্ডায় কাবু হয়ে গেছে। এখানে টেম্পারেচার প্রায় 9-10 ডিগ্রি হবে। রাত্রের দিকে আরও টেম্পারেচার কম হবে। মাথার উপরে শ্রীকৃষ্ণ। বাহ, রুমে প্রবেশ করে গেছি। রুমের রিভিউ আপনাদেরকে দিচ্ছি। এই হচ্ছে ট্রিপল বেড, অ্যাডজাস্ট করা যাবে, কোনো অসুবিধা নেই। একটা ওয়ার্ডরোব, একটা টিভি, এখানে একটা ছোট ডাইনিং টেবিল, ছোট সেন্টার টেবিল, এসি আছে, যদি এসি প্রোভাইড করেনি সেই ঠান্ডায়। আর এই হচ্ছে বাথরুম, গিজারও আছে, গিজার ইনক্লুডিং, মানে অটোমেটিক সিস্টেম, সোলার প্ল্যান্ট। একটা রুম আমাদের, এটা হচ্ছে হলো ট্রিপল হিসাবেই রয়েছে। আর একটা সিঙ্গেল খাট আছে, অ্যাডজাস্ট করে নেবে, 4 জন আরামসে শোয়া যাবে। আর টিভি আছে, কেউ অত দেখার নেই। ছোটো সেন্টার টেবিল আছে, ছোট টেবিল, জুতো রাখার পাদানি, ডাস্টবিন, একটা মিরর, চেয়ার, ইন্টারকম আছে। আর এটা হচ্ছে বাথরুম, কমোড, বেসিন, মিরর, এক্সস্ট, শাওয়ার সবই আছে। গরম জলেরও ব্যবস্থা আছে। রাতের ডিনারে বসেছো? আপনাদের সবার আগে খাওয়া দাওয়া হচ্ছে? হ্যাঁ, আগ্রা পৌঁছাবার প্রথম ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে আবার দেখা হবে।